আন্দোলনের জন্য জীবন দিয়েছেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী আমির জামাত। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, সবাই মিলে আল্লাহুম্মা আমিন। তিনি নেতা কিভাবে শহীদ হতে হয় তিনি আমাদের সামনে প্রমাণ রেখে গিয়েছেন। শাহাদাতের আগে তার সন্তানকে দিয়ে ডেকে বললেন যে তুমি বলো কোন কাপড়টা পরে আমি আগামীকাল শাহাদাতের ফাঁসির বুঝু ফাঁসির রশি আমি গলায় নেব। বললো আপনি স্বাভাবিক যে পোশাক পরেন সাদা পায়জামা পাঞ্জাবি এটা পরে আপনি ফাঁসির মঞ্চে যাবেন। আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, বলা বাসা থেকে খাবার নিয়ে আসা হয়েছে, ভালো একটু খাবার বলেছেন রাখো তোমাদের এই খাবার, আমি একটু পরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে জান্নাতের খাবার ইনশাআল্লাহ খেতে যাচ্ছি, তোমরা আমার জন্য দোয়া করো। আমরা সেই শহীদি কাফেলার উত্তরসূরি, আমাদের উপরে এই জিম্মাদারি তারা রেখে গিয়েছেন। সেই জিম্মাদারি হলো আমরা ততদিন পর্যন্ত নীরব হব না যতদিন না পর্যন্ত বাংলাদেশের এই সরজমিনে আল্লাহর দ্বীনের পতাকা কালিমার পতাকা পথ করে না উঠবে। আমরা সেদিন শান্ত হব, আমরা সেদিনই প্রশান্তি পাবো যেদিন কোরআনে কারীম বিজয়ী হবে, যেদিন ইসলাম বিজয়ী হবে, যেদিন কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহর দ্বীন যেদিন বিজয়ী হবে। আমি আপনাদেরকে বলবো 12 তারিখে নির্বাচন গিয়েছে, এই নির্বাচনে যারা হতাশ হয়েছেন তারা আসলে ইতিহাস জানেন না। আমরা 12 তারিখের আগেও জানতাম না যে বাংলাদেশে এই পরিবর্তন আসবে। আমাদেরকে এই দেশের মানুষ 43% ভোট দেবে আর বৃহৎ দলকে 44% ভোট দেবে। আমরা কি এটা জানতে পারতাম, কল্পনা করতে পেরেছি? কিন্তু আল্লাহ তাআলা এমন বিজয় দিলেন আমাদেরকে, এমন বিজয় দিলেন আমি বলবো এইটা হলো হুদায়বিয়ার সন্ধির বিজয়। হুদায়বিয়ার সন্ধির বিজয় যে তোমরা অপেক্ষা করো আর একটু যোগ্যতা অর্জন করো। আমি তো দেখতে পাচ্ছি ওই যেন দূর মদিনা দেখা যাচ্ছে, ওই মদিনার আওয়াজ যেন আমি শুনতে পাচ্ছি। ওই মদিনার আলোকে বাংলাদেশের এই সরজমিনে আল্লাহর দ্বীনের পতাকা বিজয়ের পতাকা পথ করে উঠবে, সেই সব কিছু আমার চোখের সামনে ভাসছে। আমি আপনাদের সবাইকে বলতে চাই, আমার এক ভাই বলছিলেন হতাশার কথা। মুমিন জীবনে কোনো হতাশা বলতে কিছু নেই, কারণ আমাদের হারাবার কিছু নেই। আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টি চাই, জান্নাত চাই। তাহলে মুমিন জীবনে হারাবার কি আছে, হতাশার কি আছে? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, নিরাশ হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানের দাবি পূরণ করতে পারো। ঈমানের দাবি পূরণ করতে পারো। নিশ্চয় আল্লাহর দৃষ্টিতে আমাদের ঈমানের অপূর্ণতা আছে বলেই আমাদের বিজয়কে আমরা কি করতে পারি নাই, বিজয়ের দ্বার প্রান্তে যেও আমরা বিজয় সবটুকু ছিনিয়ে আনতে পারি নাই। তবে ইনশাআল্লাহ এদেশের জনগণ এটা প্রমাণ করে দিয়েছে যে সেই সময় আর বেশি দূরে না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেই বাংলাদেশে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, একটি ইনসাফের রাষ্ট্রের প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশে পরিণত করব। এই বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাবো। এই বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার তীরে তীরে আল্লাহর যত বান্দা বান্দি আছে তাদের মুখে হাসি ফুটবে। তার আগে সর্বপ্রথম খাদেরগাঁও ইউনিয়ন আমরা টার্গেট নেই। আমরা খাদেরগাঁও ইউনিয়নের ভাইয়েরা এই সিদ্ধান্ত নেই, সংগঠনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে, যাকে নমিনি দেওয়া হবে স্থানীয় নির্বাচনে, আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের জানের কোরবানি, মানের কোরবানি, সময়ের কোরবানি, অর্থের কোরবানি, এই সকল কোরবানি দিতে আমরা রাজি আছি। আমরা সবাইকে রাজি আছি না ইনশাআল্লাহ? আমি যতটুকু জেনেছি আমাদের ঢালি ভাইকে বলা হয়েছে এই খাদেরগাঁও ইউনিয়নে আগামী দিনের জন্য নির্বাচনের জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে কাজ করার জন্য। আমি আপনাদের সবাইকে বলতে চাই, আমরা কি বিজয়ী হয়ে সামনে আগাবো নাকি আমরা এইভাবেই
এইভাবেই চলতে থাকবে ধারাবাহিকভাবে, যেখানে যায় সেখানে